একেবারেই কর্পোরেট ইন্টারভিউয়ের একটা কোশ্চেন, আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? তো আমি যদি অনেস্টলি বলি, আমি অ্যাক্টর। তো আমার ধরেন আমার পাইপলাইনে 2টা সিনেমা আছে, একটা খুব শিগগির রিলিজ হবে, আর একটা শুটিং ক্লোজ হয়ে গেছে, আর নেক্সট বর্ষাতে আরেকটা আমরা কাজ করবো। তো 3টা সিনেমা আমার অলরেডি মোটামুটি রেডি আছে বা হবে ইনশাল্লাহ। টিভি নাটক অন এয়ার হবে এই মাসে 2টা কাজ হইতেছে। তো আমি আমার লক্ষ্যমাত্রার কথা যদি চিন্তা করি, আগামী 5 বছরে আমি চাবো যে আমার অন্তত 5-7টা ফিচার ফিল্ম থাকবে, নিজের পক্ষে 5টা, আমার 3টা তো পাইপলাইন আছে, আর 2টা হইলে আগামী 5 বছরে। এরপরে আমি অ্যাক্টর হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত হবো, অ্যাক্টিংটা আমি শিখবো, মানুষজন আমারে বলবে যে না ও অ্যাক্টিংটা শিখছে, এটা হলো আমার লক্ষ্যমাত্রা। পাশাপাশি 5 বছরের মধ্যে অন্তত 100-200 মানুষের যদি আমি একটা করে দিতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমার থ্রুতে। আমার তো আর এত টাকা নাই যে গার্মেন্টস খুলে আমি করবো, এরকম যদি হয় যে আমি আমার টিমটা বড় করলাম, এখানে 2জন এডিটর আছে, সেও তো কাজ করতেছে এখানে আমার সাথে, আমার টিমে আমার হেল্প করতেছে, সিনেমাটোগ্রাফার থাকবে 2জন, রিসার্চ টিম থাকবে। এইভাবেও যদি আগামী 5 বছরের মধ্যে আমি আশা করি যে নানান ওয়েতে, আমার আরো বিজনেস আছে, নানান ওয়েতে অ্যাটলিস্ট 200 মানুষের, আমার যেহেতু সারা জীবনের লক্ষ্য 1000 মানুষের কর্মসংস্থান তৈরি করা, তো আগামী 5 বছর অন্তত 200 মানুষের কর্মসংস্থান তৈরি করার মতো একটা জায়গা যদি তৈরি করতে পারি, তাইলে আমি হ্যাপি। বাহ, তো র্যাপিড ফায়ারে আপনি ফায়ার করতেই চাচ্ছেন, কিন্তু তার আগেও আমি আসলে যেতে পারছি না, আমার একটা কাজ আসলে মাথার ভেতর খুব ঘুরছে। সেটা হলো, আমি দেখলাম যে গ্রামের দুলাভাই সে কিনা আপনাকে বলল গান শোনাতে, এবং আপনি কি বললেন যে না, টাকা ছাড়া তো আমি গান শোনাই না, তো আমি কি কারো কাছ থেকে 10 টাকা নিব? একটা কারো কাছে 10 টাকা আছে? একটা 10 টাকা হলে আমরা গান শুনতে পারি। আমি দিতে পারি আপনারা চাইলে। না, আপনি তো 10 টাকা, না না, আপনাকে আমি 10 টাকা দিতে চাই, এবং আমি একটা টাকার বিনিময়ে কি চান আপনি? আমি দেখা যাক বিষয়টা আসলে কি করা যায়। আমার হাতে একটা 10 টাকা আছে, এই যে 10 টাকা, এবং গ্রামের দুলাভাইকে আপনি বলেছেন 10 টাকা দিলে আপনি একটা গান শোনাবেন, তা এখন আমাদের একটা গান শুনতে হবে। এই যে অফিসিয়ালি ক্যামেরার সামনে, সবার সামনে একটা 10 টাকা দিলাম। হ্যাঁ, নকল না, ঠিক আছে, জাল না। তো এইখানে আমি বিষয়টা একটু করি। আমাদের, আপনি দেখেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন, যারা আর্ট কালচারের সাথে জড়িত, ওরা হচ্ছে এটা বিন্দাস লাইফ লিড করে। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে বলতেছে কি যেন দুস্থ শিল্পী কেন দুস্থ হবে? তো এগুলো কেন? মানে আমরা আসলে ফ্রির মধ্যে প্র্যাকটিসে চলে গেছি যে হ্যাঁ গান গাইলে তো তোমার পয়সা খরচ হইতেছে না, গান শোনাও, এরপরে এক্সপোজার হবে, হ্যাঁ তোমার হবে, রিচ বাড়বে, বেশি হাবিজাবি লামসাম। কিন্তু আমি বিশ্বাস করি যেখানে আমার বিজনেস পারপাস সার্ভ করবে, বা যেটা হচ্ছে চিত্ত বিনোদন, তো মানুষের মৌলিক চাহিদার একটা, যদিও আমরা ওইভাবে ট্রিট করি না, চিত্ত বিনোদন যে মৌলিক চাহিদার অংশ এটা আমরা চিন্তা করি না। তো আপনার যে মৌলিক চাহিদা পূরণ করতেছে একটা লোক, তারে আপনি মাগনা চাবেন কেন? শিল্পীর রয়্যালটি দিতেই হবে। আমি এখানে আসছি যে আমি ওকে জিজ্ঞেস করছি, ভাই আসবো যে আমারে কত টাকা দিবেন? তারপর বলছে অত টাকা আমাদের দেওয়ার বাজেট আছে। আমি ঠিক আছে ভাই, ওকে, ফ্রি কিছু না। মানে তো শিল্পীর রয়্যালটিটা আসলে অবশ্যই দরকার, গুরুত্ব, এটা শিল্পীর আসলে সম্মান, সেটা আসলে নিশ্চিত করতেই হবে। আচ্ছা, গান যদি শুনতে চাই, আমার হচ্ছে নেত্রকোনায় নাম হচ্ছে সাত্তার পাগলা নামে একজন আছে, বারহাট্টা উপজেলা, উনি মারা গেছে। ওনার দারুণ কিছু গান আছে যেগুলো বেশ পপুলার। ওনার একটা গান আমি শোনাইতে পারি অল্প একটু। ঠিক আছে। ওই গানটা হচ্ছে, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, আমি লালশাহপুরের সাত্তার পাগলা থাকি নল্লার সর, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, রেডিওতে শুনছি আমি কেউ নয় আপন পর, কেলাবান কইছিন কথা ঢাকারও শহর, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, নদীর পারও দেখছি আরো বানছে অফিস ঘরের সামনে দেখছি একটা নৌকা যে সুন্দর, নৌকার ভিতরে গম আছে, যারা মাটি কাটছে খাতার মধ্যে নাম লেখতা